সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ। চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসিএমএম জিয়াদুর রহমান সোমবার এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চেক প্রতারণার মামলায় গত 19 জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা প্রতিবেদন আজ 24 মার্চ জমা দেওয়ার জন্য আদালত আদেশ দেন। আজ আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিকে গ্রেপ্তার করা যায়নি। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চেক প্রতারণার অভিযোগে গত 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান। আদালত সেদিন সাকিব আল হাসান সহ 4 আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল 19 জানুয়ারি। সেদিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক। কিন্তু সাকিব আল হাসান ও এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহগীর হোসাইন আদালতে সেদিন হাজির হননি। বাদীপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার অপর আসামি মালাইকার বেগম মারা গেছেন বলে আদালতকে জানানো হয়। আদালত তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়েছে সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান। 7 বছর আগে 2017 সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকা ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেননি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। পরিপ্রেক্ষিতে এগ্রো ফার্ম লিমিটেড গত বছরের 4 সেপ্টেম্বর 4,14 লাখ টাকার 2টি চেক দেয় ব্যাংকে। তবে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক 2টি প্রত্যাখ্যান করা হয়। পরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান এগ্রো ফার্মকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।